ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার টপিক হলো রিগ্রেশন। আমরা অলরেডি কোরিলেশন নিয়ে আমরা আলোচনা করেছি। কোরিলেশনের ক্ষেত্রে আমরা দেখেছি কি, যদি একটা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন হয়, বাইভেরিয়েট মানে যেখানে ভেরিয়েবল দুটো, যেমন হাইট অ্যান্ড ওয়েট, রেইনফল অ্যান্ড প্রোডাকশন, এখানে দুটো করে ভেরিয়েবলের সাথে আমরা মানে অ্যাটাচড হচ্ছি। কেন? কারণ আমরা চেক করছি যে এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, হাইট আর ওয়েটের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, ফিজিক্সের মার্কস আর ম্যাথমেটিক্সের মার্কসের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, বৃষ্টিপাত এবং ফসলের উৎপাদন তাদের মধ্যে রিলেশন আছে কিনা, এগুলো স্টাডি করার জন্য আমরা কোরিলেশন কোফিসিয়েন্ট বের করেছি এবং তার ভিত্তিতে আমরা ডিসিশনে পৌঁছেছি হোয়েদার দে আর রিলেটেড অর নট। তো কোরিলেশনের ক্ষেত্রে এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা পড়ছি রিগ্রেশন। তো প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ রিগ্রেশন। রিগ্রেশন হলো, যেমন সাপোজ আমাকে দুটো ডেটা সেট দেওয়া আছে, এক্স অ্যান্ড ওয়াই। এক্স রিপ্রেজেন্ট সামথিং, মে বি হাইট, ওয়েট ওয়াই রিপ্রেজেন্টস সাম আদার থিং, মে বি ওয়েট। এবার এক্স আর ওয়াইয়ের মধ্যে আমি রিলেশন স্টাডি করলাম। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন স্টাডি করে দেখলাম যে দে আর রিলেটেড। এর মানে তাদের মধ্যে কোরিলেশন কোফিসিয়েন্ট মোটামুটি একটা ভালো ভ্যালু আমরা কোরিলেশন কোফিসিয়েন্টে পেয়েছি। ধরো একের কাছাকাছি আমরা বুঝলাম দে আর রিলেটেড। এবার আমার বুঝতে হবে হাউ দে আর রিলেটেড। আমি শুধু রিলেটেড বুঝলাম, ঠিক আছে, তো আমরা যদি বুঝতে পারি তারা কিভাবে রিলেটেড, হোয়াট ইজ দি রিলেশনশিপ, তখন আমরা বিভিন্ন বেনিফিট পাবো। কী ধরনের বেনিফিট পাবো? আচ্ছা, আমি ধরো আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে কোরিলেশন কোফিসিয়েন্ট হলো ধরো 0.9। এর মানে বুঝলাম আমরা দে আর রিলেটেড। এবার কোরিলেশন কোফিসিয়েন্ট কিন্তু ইন্ডিকেট করে লিনিয়ার রিলেশনশিপ। মেইনলি রিলেশনশিপ অনেক রকম হতে পারে। ধরো ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 5, এটাও এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশনশিপ। এটা কী ধরনের রিলেশনশিপ? লিনিয়ার, এক্সের পাওয়ারে 1, ওয়াইয়ের পাওয়ারে 1। আবার ওয়াই ইকুয়াল টু হতে পারে এক্স স্কোয়ার প্লাস 2, এটাও রিলেশনশিপ, বাট ইট ইজ নন লিনিয়ার, এক্সের পাওয়ার হলো 2। নন লিনিয়ার রিলেশনশিপ স্টাডি করতে গেলে কোরিলেশন কোফিসিয়েন্ট আমাদের খুব বেশি হেল্প করে না। আমরা মেইনলি কোরিলেশন কোফিসিয়েন্ট দিয়ে স্টাডি করি লিনিয়ার রিলেশনশিপ। কাজে কোরিলেশন কোফিসিয়েন্টের ভ্যালু একটু একের কাছাকাছি পেয়েছি, মানে তাদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকার চান্স আছে। এখন হোয়াট ইজ দি রিলেশনশিপ যদি জানতে পারি, তাহলে হবে কি, আমার বেনিফিট হবে যে আমরা ধরো এক্সের ভ্যালু জানি, কেউর হাইট, এটা তো আমরা ধরেছি হাইট অ্যান্ড ওয়েট, হাইট আর ওয়েট। কেউর হাইট ধরো 69 ইঞ্চি, তার ওয়েট কত হবে? আমরা এক্সের ভ্যালু যদি 69 এখানে বসিয়ে দিই, ওয়াই পেয়ে যাব, মানে ওয়েট আমরা পেয়ে যাব। তো কাজেই যার হাইট 69 ইঞ্চি তার ওয়েট কত হতে পারে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব উইথ দি হেল্প অফ রিগ্রেশন। ঠিক আছে, তো কাজে রিগ্রেশনের এইম হলো এক্স আর ওয়াই যদি রিলেটেড হয় তাদের মধ্যে রিলেশনশিপটা কি চেহারার রিলেশনশিপ এটা বের করা। অফকোর্স লিনিয়ার, আমি আগেই বলেছি যে আমরা কোরিলেশন কোফিসিয়েন্টে মেইনলি লিনিয়ার রিলেশনশিপটা স্টাডি করি। কাজেই রিগ্রেশনের উদ্দেশ্য কি? রিগ্রেশনের উদ্দেশ্য হলো এই লিনিয়ার রিলেশনশিপটা কি চেহারার, এই চেহারাটা বের করা। যেমন এটা একটা এক্সাম্পল দিলাম। এবার ঘটনা হলো যে এই যে চেহারা বললাম, এই চেহারাটা দু রকমের হতে পারে। কেন দু রকমের হতে পারে? একটা দিয়ে আমরা যখন এক্স জানি তখন ওয়াই বের করব। যেমন এটার মধ্যে এক্স ভ্যালু বসিয়ে ওয়াই বের করব, এর মানে হাইট জানলে ওয়েট বের করব। এটা হলো একটা এক রকমের রিগ্রেশন বা এক রকমের রিলেশন। আরেকটা হলো উল্টোটা, যখন আমরা ওয়াই জানি তখন এক্স বের করব। এর মানে যখন আমরা ওয়েট জানি তখন ধরো কেউর ওয়েট হলো 65 কেজি, তার হাইট কত, তো ওইটা দিয়ে আমরা ওয়েট জানলে হাইট বের করব, একটা হাইট জানলে ওয়েট বের করব। এখন তোমাদের একটা স্বাভাবিক প্রশ্ন আসবে, যদি এই রিলেশনশিপটা হয় ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 5, এই রিলেশনশিপটা ধরো পেলাম আমরা সামহাউ,
তাহলে এটা দিয়ে তো যে কোনোটাই এক্স জানলে ওয়াই বের করা যাবে, আবার ওয়াই যদি এখানে বসিয়ে দিই তাহলে তো এক্সও বের করা যাবে। কাজে একটা দিয়েই তো কাজ হয়ে যাচ্ছে, দুটোর কেন দরকার পড়ছে না, দুটোরই দরকার পড়ছে। ঠিক আছে, আমাদের দু ধরনের রিলেশনশিপ, লিনিয়ার রিলেশনশিপ স্টাডি করতে হবে। একটাকে বলা হয় রিগ্রেশন অব ওয়াই অন এক্স, আর একটাকে বলা হয় অব এক্স অন ওয়াই। একটা হলো রিগ্রেশন অব ওয়াই অন এক্স, রিগ্রেশন অব ওয়াই। এখানে বলি যে যেহেতু কোরিলেশনশিপ কোএফিসিয়েন্ট আমরা বললাম লিনিয়ার রিলেশনশিপগুলো স্টাডি করে, এই জন্য এগুলো কি, এগুলো হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই জন্য রিগ্রেশন লাইন্স বলা হয়। রিগ্রেশন লাইন অব ওয়াই অন এক্স একরকম, আর একটা হলো রিগ্রেশন লাইন অব এক্স অন ওয়াই। এই হলো দুই ধরনের লাইনস অফ রিগ্রেশন। একটা দিয়ে কাজ হবে না। এখন কেন কাজ হবে না? কারণ এখানে দেখো যে কোনো আননোন জানলে, এক্স জানলে ওয়াই বের করা যাবে, ওয়াই জানলেও এক্স বের করা যাবে, তবুও কেন একটা দিয়ে কাজ হবে না? এর কারণটা হলো যে এই লাইন অফ রিগ্রেশন যে আমরা বের করি দুই রকমের, এই দুই রকমের দুটো প্রিন্সিপাল নিয়ে কাজ করে। এটার যে প্রিন্সিপাল, এটা হলো আমরা ওয়াই বের করার জন্য বের করি। ঠিক আছে, তো ওয়াই এর আমরা জানি স্ট্যাটিস্টিক্স আগেই বলেছি যে কখনো এক্স্যাক্ট ভ্যালু দেয় না, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়। তখন আমরা ওয়াই যখন বের করার চেষ্টা করি তখন আমাদের টার্গেট থাকে যে ওয়াই বের করার ক্ষেত্রে এররটা যাতে আমাদের সবচেয়ে কম হয়। এইভাবেই আমরা রিগ্রেশন লাইনটা সেট করি। অলরেডি আমরা জানি প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ারে কীভাবে আমরা নর্মাল ইকুয়েশন দিয়ে আমরা এমন একটা লাইন বের করি সো দ্যাট যেখানে এরর সবচেয়ে কম হয়। কাজে এটার টার্গেট হলো ওয়াই এর ক্ষেত্রে এররটাকে একেবারে মিনিমাইজ করে। আর এটার টার্গেট হলো এটা আমরা কোন সময় কাজে লাগাবো, যখন ওয়াই জানি এক্স বের করব। এটা টার্গেট হলো এক্সের ক্ষেত্রে এররটাকে একেবারে মিনিমাইজ করা। কাজে দুটো টার্গেটে কাজ করছে, এই জন্য একটা দিয়ে কাজ হবে না। এই জন্য দুটো লাইনস অফ রিগ্রেশন আমাদের লাগে, এবং পরীক্ষায় মাঝে মাঝে আসে যে হোয়াই দেয়ার আর টু লাইনস অফ রিগ্রেশন। তো আনসার হলো যে দুটো লাইনস অফ রিগ্রেশন এই জন্যই যে আমরা যখন এক্স জানি ওয়াই বের করব তখন এক রকমের ইউজ করতে হবে, আর যখন ওয়াই জানি এক্স বের করব তখন আরেক রকমের ইউজ করতে হবে। এবং দুটোর যে ডিরাইভেশনের টেকনিক, এটা দুটো প্রিন্সিপালের উপর বেসড। একটার ক্ষেত্রে ওয়াই মিনিমাম করার আমাদের চেষ্টা থাকে, আর একটার ক্ষেত্রে এক্সের মানে এররটাকে মিনিমাম করার চেষ্টা থাকে। এই জন্য দেয়ার আর টু লাইনস অফ রিগ্রেশন। একটা হলো এই এররগুলো, ওয়াই এর ভার্টিক্যাল এররগুলো আমরা মিনিমাইজ করি, একটা হলো এক্সের এররগুলো, হরাইজন্টাল এররগুলো আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। এই জন্য দেয়ার আর টু লাইনস অফ রিগ্রেশন। আচ্ছা, এবার রিগ্রেশন লাইনের চেহারা কি? রিগ্রেশন লাইনের চেহারা আমরা দেখছি। ধরো রিগ্রেশন লাইন, আমরা প্রথমে এটা নিয়ে চিন্তা করি, রিগ্রেশন লাইন অব ওয়াই অন এক্স। এর মানে এক্স জানবো, ওয়াই বের করবো। এর মানে এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হলো ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এই ধরনের লাইনের ইকুয়েশন ধরো আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এই ধরনের লাইনের ইকুয়েশন হলো, এর মানে এক্স বসালে ওয়াই বেরিয়ে যাবে। আচ্ছা, এবার আমার ডেটা সেট দেওয়া আছে। এই ডেটা সেটগুলো যদি আমরা লাইনের ইকুয়েশন এ প্লাস বি এক্স হয়, তাহলে এই ডেটা সেটগুলো যদি আমার লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এর মানে আমরা ধরে নেব যে পয়েন্টগুলো বসাই ওয়াই আই ইকুয়াল টু এ প্লাস বি এক্স আই। এবার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, সামেশন ওয়াই আই ইকুয়াল টু, ধরো এনটা পয়েন্ট আছে তাহলে এন এ প্লাস বি সামেশন এক্স আই। এবার এন দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে সামেশন ওয়াই আই বাই এন মানে ওয়াই বার ইকুয়াল টু এ প্লাস বি সামেশন এক্স আই বাই এন মানে এক্স বার। কাজেই পেলাম কি, এটা ছিল রিগ্রেশন লাইনের ইকুয়েশন। তো তার থেকে আমরা পেয়েছি এটা। এর মানে কি দেখছি, রিগ্রেশন লাইনের যে ইকুয়েশন এটাকে স্যাটিসফাই করছে মিন। সো দিস ইজ এন ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। কি ইনফরমেশন? যে mean of x and y satisfies the equation of the line of regression. Mean of x and y satisfies, this is a very important result. এগুলো পরে আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। Mean of x and y satisfies
the equation of the line of regression. আচ্ছা, এবার এক কাজ করি, আমরা এটা থেকে এটা আমরা বিয়োগ করে দিই। তাহলে কি পাবো y মাইনাস ওয়াই বার ইকুয়াল টু এ চলে যাবে b ইন্টু এক্স মাইনাস এক্স বার। এই পেলাম আমরা রিগ্রেশন লাইনের ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা দেখো এটা নিয়ে শুরু করেছিলাম, এখন কিন্তু এখানে এটার মধ্যে আননোন কি এ এন্ড বি, এই দুটোই আমাদের আননোন। এই দুটো পেয়ে গেলে আমরা রিগ্রেশন লাইনের ইকুয়েশন পেয়ে যাব, কোনটা, অব ওয়াই অন এক্স। এবার আমরা একটু ক্যালকুলেশন করে এটাকে সরিয়ে ফেলেছি, কাজে আননোন এখন শুধু একটা বি। এবার সামহাউ যদি বি বের করে ফেলতে পারি, দেন আবার ওয়ার্ক ইজ ডান, আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা টার্গেট থাকবে বি বের করা। আচ্ছা, বি বের করার জন্য আমরা দেখি কি করা যেতে পারে। আমরা এই ইকুয়েশনটা নিই, এই ইকুয়েশনের দুই দিক আমরা সামেশন এক্স দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে কি পাবো, সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই আই ছিল, আমরা সামেশন ওয়াই রাখলাম সংক্ষেপে, ইকুয়াল টু এন এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স এর হোল স্কোয়ার, এই পেলাম। আচ্ছা, আমরা দুই দিক এন দিয়ে মাল্টিপ্লাই করে, আমরা দুই দিক সামেশন এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, একবার দেখে নিই, সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই এন এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা এভাবে থাক। এবার আসি আমরা যে আমরা কি করছি, এই লাইনটার ইকুয়েশন বের করছি। এটা কি, অব ওয়াই অন এক্স। এর মানে কখন ইউজ হবে, যখন আমরা এক্স জানি ওয়াইকে বের করব। এর মানে ওয়াই বের করার ক্ষেত্রে এরর যাতে সবচেয়ে কম হয়, এই টার্গেটকে মাথায় রেখে আমরা কিন্তু এই লাইনটা বের করব। তো ওয়াই বের করার ক্ষেত্রে যে এরর, এটা সবচেয়ে কম হওয়ার জন্য আমরা কি করেছিলাম, এর আগের চ্যাপ্টারে যখন কার্ভ ফিটিং করেছি তখন আমরা করেছি কি, আমরা প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার নিয়েছি। এখানে ওয়াই বের করা, আমি একটু মনে করানোর জন্য একটু বলি যে ওয়াই বের করার জন্য এরর একটা হলো পয়েন্টের মধ্যেই দেওয়া থাকবে এক্স ওয়াই, মানে প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল ভ্যালু যেটা ওয়াই এর, এটা হলো ওয়াই আই। আর এই লাইন থেকে যদি বের করি, এই ভ্যালুটা হবে এ প্লাস বি এক্স আই। কাজেই এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, এই হলো ডিফারেন্স, দিস ইজ দি ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল ভ্যালু আর এই হলো এস্টিমেটেড ভ্যালু। এবার এই ডিফারেন্স, আমরা তো পয়েন্টের মধ্যে তো দূরত্ব বের করি, ঠিক আছে, এই একটা পয়েন্ট আর একটা এই পয়েন্ট ধরো, ওয়াই যেহেতু ভার্টিক্যাল ডাইরেকশনে নিলাম, এবার তাদের মধ্যে এরর কতটুকু হচ্ছে, মানে তাদের মধ্যে ডিস্টেন্স যতটুকু, তাহলে ডিস্টেন্সটা কত হবে, এক্সের কোঅর্ডিনেট তো সেম, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা জিরো হয়ে যাবে যেহেতু সেম, শুধু ওয়াই এর ডিফারেন্সগুলো থাকবে, তার স্কোয়ার, এই হলো ডিস্টেন্সের স্কোয়ার, এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এটাই এরর হচ্ছে। কাজেই এই এররটাকে আমরা যদি ই দিই, ইর ভ্যালু আসবে এত। এবার এই এররটাকে মিনিমাম করার জন্য, এগুলো আমরা অলরেডি ডিসকাশন করেছি, আমি জাস্ট মনে করানোর জন্য আবার বলছি। এবার এই এররটাকে মিনিমাইজ করার জন্য আমরা এটাকে ওই মানে এক্সট্রিম ভ্যালুজের যে প্রিন্সিপাল যেভাবে বের করে, আমরা একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব এর রেসপেক্টে, আমরা জিরো লিখবো, আরেকবার পার্শিয়াল ডেরিভেটিভ করব বির রেসপেক্টে, আবার আমরা জিরো করে এগুলো সলভ করে আমরা নর্মাল ইকুয়েশনস পাই। তোমরা কার্ভ ফিটিং চ্যাপ্টারটা একবার দেখে নিও যদি মনে করতে অসুবিধা হয়। আচ্ছা, নর্মাল ইকুয়েশনসগুলো আমরা দুটো নর্মাল ইকুয়েশন পাই। তো দুটো কি পাই, যে একটা হলো সামেশন ওয়াই ইকুয়াল টু এন এ প্লাস বি সামেশন এক্স, এই হলো একটা নর্মাল ইকুয়েশন। আর একটা নর্মাল ইকুয়েশন হলো, মনে রাখার সুবিধার জন্য আমরা বলেছিলাম এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এরপরে সামেশন নাও, এটা হলো মনে রাখার টেকনিক। এই হলো দুটি নর্মাল ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা এই নর্মাল ইকুয়েশনটা আমরা নেই, এটাকে আবার আমরা এন দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দুই দিক এন দিয়ে দুই দিক মাল্টিপ্লাই করে দিলাম।
আচ্ছা, এবার এই নর্মাল ইকুয়েশনটা নিলাম, এটা ডাবল স্টার, এটা দিলাম সিঙ্গেল স্টার। এবার দেখো সিঙ্গেল স্টার থেকে যদি ডাবল স্টার বিয়োগ করে দিই তাহলে এই টার্মটা চলে যাবে, এই টার্মটা চলে যাবে। তাহলে কি পাবো দেখো, আমরা করি স্টার মাইনাস ডাবল স্টার যদি করি এটা চলে যাবে, থাকবে কি একদিকে থাকবে বি কমন নিলে সামেশন এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে বি সামেশন এক্স স্কোয়ার, সরি বি কমন নিলাম, এন সামেশন এক্স স্কোয়ার থাকবে, এন সামেশন এক্স স্কোয়ার। আচ্ছা, আর এদিকে কি থাকছে, ইকুয়াল টু সামেশন এক্স সামেশন ওয়াই মাইনাস এন সামেশন এক্স ওয়াই, এই থাকছে। অর এখান থেকে আমরা দেখো বি বের করে নিতে পারবো, অর বি ইকুয়াল টু একটু ইয়ে দুই দিকে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আবার এন দিয়ে ডিভাইডও, আচ্ছা পরের স্টেপে করছি না হলে বুঝতে অসুবিধা হবে। এন সামেশন এক্স ওয়াই মাইনাস মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, এই পেলাম বি এর ভ্যালু ইকুয়াল টু, এবার এন স্কোয়ার দিয়ে ডিভাইড করি উপর নিচ, তাহলে 1/n সামেশন এক্স ওয়াই মাইনাস এক্স সামেশন এক্স বাই এন মানে এক্স বার, সামেশন ওয়াই বাই এন মানে ওয়াই বার। আমরা এন স্কোয়ার দিয়ে তাহলে 1/n সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার মানে এক্স বার স্কোয়ার ইকুয়াল টু, এবার আমরা যদি প্রিভিয়াস নলেজ কাজে লাগাই, আমাদের ফর্মুলাগুলো যদি মাথায় থাকে তাহলে কিন্তু বুঝতে পারবো এটা কি, দিস ইজ নাথিং বাট কোভেরিয়েন্স এক্স ওয়াই, কোভেরিয়েন্স এক্স ওয়াই, উপরেরটা হলো কোভেরিয়েন্স এক্স ওয়াই, আর নিচেরটা কি, নিচেরটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, মানে একদা তার স্কোয়ার মানে ভেরিয়েন্স অফ এক্স স্কোয়ার, নিচেরটা হলো ভেরিয়েন্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু। আচ্ছা, এবার আমরা একটু কোরিলেশন কোফিসিয়েন্টটা মনে করি। কোরিলেশন কোফিসিয়েন্টের ডেফিনেশন কি ছিল, আর ইকুয়াল টু কোভেরিয়েন্স এক্স ওয়াই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। এটা যদি কোরিলেশন কোফিসিয়েন্ট হয় তাহলে দেখো কোভেরিয়েন্স এক্স ওয়াইকে লিখতে পারি আর ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, কোভেরিয়েন্সের জায়গায় লিখি আর ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, আর নিচে সিগমা এক্স স্কোয়ার আছে, এর মানে পাবো আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, দিস ইজ দি ভ্যালু অফ বি। এবার আমরা এই ইকুয়েশনে ফিরি, এই ইকুয়েশনটা, এটাই আমাদের লাইন্স অফ রিগ্রেশন। এখানে বির ভ্যালুটা, এখানে একটাই আননোন ছিল, প্রথমে ছিল দুটো আননোন, একটাকে সরিয়ে ফেলেছি, এবার একটা আননোন, এই বি এর ভ্যালু এবার পেয়ে গেলাম। তাহলে লাইন্স অফ রিগ্রেশন দাঁড়ালো ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু বির ভ্যালু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স এক্স মাইনাস এক্স বার। কাজেই দিস ইজ দি লাইন অফ রিগ্রেশন অব ওয়াই অন এক্স, অব ওয়াই অন এক্স, এই ক্ষেত্রে ওয়াই থাকবে লেফট হ্যান্ড সাইডে আর এক্সগুলো থাকবে রাইট হ্যান্ড সাইডে, এবং এটা ইউজ হবে শুধুমাত্র যদি এক্স জানি ওয়াই বের করতে হয়, তখন আমরা এই লাইন অফ রিগ্রেশন ইউজ করব। কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা ধরো ওয়াই জানি এক্স বের করব, তখন যদি এটা ইউজ করি তাহলে কিন্তু বেরিয়ে যাবে, কারণ এখানে ওয়াই জানলে এক্স তো বের করা যাবেই, এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু ভুল হবে, এখানে এরর বেশি হবে এবং রেজাল্টটা ইজ নট অ্যাকসেপ্টেবল। কাজেই মনে রাখবে এটা ইউজ করব শুধুমাত্র যদি এক্স জানি ওয়াই বের করার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আচ্ছা, এখানে দেখো ইকুয়েশনটা কি, ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু দিস ইন্টু এক্স মাইনাস এক্স বার। এবার এই জায়গাটাকে বলা হয় রিগ্রেশন কোফিসিয়েন্ট অব ওয়াই অন এক্স, এবং এটার নাম দেওয়া হয় বি ওয়াই এক্স। কাজেই বি ওয়াই এক্স কত, আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এটা হলো রিগ্রেশন কোফিসিয়েন্ট অব ওয়াই অন এক্স, তার নাম সাধারণত দেওয়া হয় বি ওয়াই এক্স।
আচ্ছা, এইবার সেম প্রিন্সিপাল ইউজ করে আমরা লাইনস অফ রিগ্রেশন অফ এক্স অন ওয়াইও বের করতে পারি। আবারও বলছি, কেন দুইটা লাইনের দরকার পড়ছে, কারণ এটার টার্গেট হলো ওয়াইকে মিনিমাইজ করা, ওয়াই এর এররটাকে মিনিমাইজ করা, ওয়াই বের করার যে এরর এটাকে মিনিমাইজ করা, আর এটার টার্গেট হলো এক্স বের করার যে এরর এটাকে মিনিমাইজ করা। এটা কাজ করে ভার্টিক্যাল ডাইরেকশনে, ওয়াই যেহেতু ভার্টিক্যাল, এটা কাজ করছে হরাইজন্টাল গ্যাপগুলো মিনিমাইজ করার জন্য। এই জন্য দুই মানে টার্গেটে কাজ করে, এই জন্য দুটো লাইনস অফ রিগ্রেশন আমাদের কাজে লাগে। তো সেমভাবে যদি আমরা রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই বের করি, তাহলে যে ইকুয়েশনটা বেরোবে, এটার জন্য আমি ডিরাইভেশন করেছি, পরেরটাকে আমি আর ডিরাইভেশনে যাচ্ছি না, তখন বেরোবে এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এটা ইউজ করব যদি ওয়াই জানি এক্স বের করতে হয়। এই ক্ষেত্রে আমরা ওয়াই জানা থাকবে, তার সাহায্য নিয়ে আমরা এক্স বের করব, তখন এটা ইউজ করব। এটা হলো অব এক্স অন ওয়াই। তো বি এক্স ওয়াই কি? বি এক্স ওয়াই হলো রিগ্রেশন কোফিসিয়েন্ট অব এক্স অন ওয়াই, এবং তার ভ্যালু আগে যেমন ক্যালকুলেশন করেছি এইভাবে যদি ক্যালকুলেশন করি, তার ভ্যালু বেরোবে বি এক্স ওয়াই ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স বাই সিগমা ওয়াই। এটা হলো রিগ্রেশন কোফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই। তাহলে বি ওয়াই এক্সকে লেখা যায় আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, বা এখানে দেখো কোভেরিয়েন্স এক্স ওয়াই বাই সিগমা এক্স স্কোয়ার, এটাও হয় ফর্মুলা। আর বি এক্স ওয়াই হলো আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই। এগুলিকে বলা হয় রিগ্রেশন কোফিসিয়েন্ট। একটা হলো অব এক্স অন ওয়াই, আর একটা হলো অব ওয়াই অন এক্স। তো এই মোটামুটি গেল হোয়াট ইজ রিগ্রেশন, হোয়াই দেয়ার আর টু লাইন্স অফ রিগ্রেশন, এবং দুটো রিগ্রেশন লাইনের কি কি ইকুয়েশন। এই দুটো কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে, যে এটা একটা আর হলো এটা একটা। এই দুটো রিগ্রেশন লাইনের ইকুয়েশন আমাদের মুখস্থ থাকতে হবে, এবং অঙ্ক করতে গেলে এগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার এই যে রিগ্রেশন কোফিসিয়েন্ট যেগুলো পেয়েছি, বি এক্স ওয়াই অ্যান্ড বি ওয়াই এক্স, এগুলোর কিছু প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজগুলো আমাদের পরীক্ষায়ও আসতে পারে এবং আমাদের জানা উচিত। কি? খুব মানে সিম্পল প্রপার্টিগুলো, খুব কঠিন কিছু না। আমরা বি ওয়াই এক্স পেয়েছি কত? আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স। বি এক্স ওয়াই কত পেয়েছি? বি এক্স ওয়াই পেয়েছি আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই। তো ফার্স্ট প্রপার্টি বলতে পারি যে এই দুটো যদি মাল্টিপ্লাই করি, দেখো কি হবে, বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই। মাল্টিপ্লাই করলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে আর স্কোয়ার। এটা একটা প্রপার্টি। এর মানে কি প্রপার্টি? যে প্রোডাক্ট অফ দি রিগ্রেশন কোফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ দি কোরিলেশন কোফিসিয়েন্ট। এই গেল একটা প্রপার্টি। বা এখান থেকে বলা যায় যে কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ দি প্রোডাক্ট অফ দি রিগ্রেশন কোফিসিয়েন্ট, এইভাবেই বলা যায়। তো এই গেল একটা প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি হলো যে বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স, তার প্রোডাক্ট কত দেখলাম? প্রোডাক্ট দেখলাম আর স্কোয়ার। এবার আর স্কোয়ারের ভ্যালু নিশ্চয়ই লেস দেন 1। আমরা জানি কোরিলেশন কোফিসিয়েন্টের ভ্যালু -1 থেকে +1 এর ভিতরে থাকে, এর মানে আর স্কোয়ারের ভ্যালু -1 থেকে আমাদের ম্যাক্সিমাম -1 হতে পারে। কাজেই আমরা বলতে পারি বি এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু 1 বাই বি ওয়াই এক্স। দুটোই এক্স ওয়াই লিখেছি, একটা ওয়াই এক্স হবে, একটা ওয়াই এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা যদি আমাদের একের বেশি হয়, একটা রিগ্রেশন কোফিসিয়েন্ট যদি একের বেশি হয়, আর একটা নিশ্চয়ই একের কম হবে, কারণ প্রোডাক্টটা একের কম। কাজেই একটা যদি একের বেশি হয় আর একটা একের কম হবে। কাজেই দিস ইজ আনাদার প্রপার্টি, যে ইফ এনি রিগ্রেশন কোফিসিয়েন্ট is greater than 1, then the other will be
লেস দেন 1, আদার উইল বি লেস দেন 1। এই গেল আরেকটা প্রপার্টি। আচ্ছা, 3 নাম্বার প্রপার্টি হিসাবে বলতে পারি যে bxy আর byx, ঠিক আছে, তাদের প্রোডাক্ট হলো আর স্কোয়ার। এবার আর স্কোয়ার মানে কি? কোনো কিছুর স্কোয়ার, এর মানে এটা এটা পজিটিভ, তাই তো? এটা পজিটিভ হবে সবসময়, নন নেগেটিভ হবে সবসময়। এর মানে bxy আর byx এর সাইন যদি অপোজিট হয়, দেখো অপোজিট সাইন হলে, একটা প্লাস একটা মাইনাস হলে প্রোডাক্ট কী হবে? মাইনাস হবে, হুইচ ইজ নট পসিবল, কারণ আর স্কোয়ার যেহেতু নন নেগেটিভ। এর মানে bxy আর byx এর সবসময় সেম সাইন হবে, সাইন সবসময় সেম হবে। কাজেই এটা আরেকটা প্রপার্টি, ঠিক আছে? bxy আর byx এর সাইন সবসময় সেম হবে। আচ্ছা, 4 নাম্বার রিগ্রেশন লাইনগুলো একটু খেয়াল করি কি কি আছে। y মাইনাস ওয়াই বার ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার। আরেকটা কত? এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এই হলো দুটো লাইনস অফ রিগ্রেশন। এবার আমরা মানে ছোট এর আগের ক্লাস মানে এর আগে ধরো 11-12 আমরা পেয়েছি স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত। ধরো ওয়াই ইকুয়াল টু m1x প্লাস c1, আরেকটা হলো ওয়াই ইকুয়াল টু m2x প্লাস c2। এই দুটোর মধ্যে, এই দুটো স্ট্রেট লাইন যদি এমন এমন হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? দি ফর্মুলা ওয়াজ tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এর মানে m1 m2 হলো এগুলোর স্লোপ, বা বাংলাতে বলে প্রবণতা, ঠিক আছে? তো মানে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি জানি, তাহলে আমরা স্লোপগুলো বের করতে পারবো, এবং স্লোপ বের করলে আমরা তাদের মধ্যে অ্যাঙ্গেলও বের করতে পারবো। তো এটার ক্ষেত্রে যেমন স্লোপ কত হবে, দেখো স্লোপ কিভাবে বের করে, যে ওয়াইকে এদিকে যদি আমরা মানে সিঙ্গেল রাখতে পারি, তাহলে এক্সের সাথে যা থাকবে তাই স্লোপ। কাজে এখান থেকে ওয়াই মানে সিঙ্গেলই আছে দেখতে গেলে, তো এক্সের সাথে যেটা আছে এটাই এটার স্লোপ, মানে m1 এর ভ্যালু হলো এত। এটার ক্ষেত্রে এটা ডাইরেক্ট ওয়াই একা নেই, ওয়াইকে যদি আমরা আইসোলেট করি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু কত বেরোবে? 1/r সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এক্স মাইনাস এক্স বার, এত বেরোবে। তাহলে এটার ক্ষেত্রে স্লোপ হলো এই, মানে এটার ভ্যালু হলো m2। তাহলে tan থিটার ভ্যালু কত হবে? tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2। তাহলে এটা যদি m1 নেই, আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স মাইনাস 1/r সিগমা, সরি দুটোই কি সেম? 1/r সিগমা ওয়াই বাই সিগমা এক্স, 1 প্লাস m1 ইন্টু m2। m1 হলো আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু 1/r সিগমা ওয়াই বাই সিগমা এক্স। তাহলে অ্যাঙ্গেল দেখো প্রায় বেরিয়ে গেল। আমরা আর আর ক্যান্সেল, সিগমা এক্স স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার নিচে, আর এদিকে এদিকে আমরা সিগমা এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আর মাইনাস 1/r, আর মাইনাস 1/r সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই ইকুয়াল টু, এটাকে এইভাবে লেখা যায়, আর দিয়ে যদি উপর নিচ মাল্টিপ্লাই করি, আর স্কোয়ার মাইনাস 1/r, এখানে সিগমা এক্স সিগমা ওয়াই বাই সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার। সো দিস ইজ দি ভ্যালু অফ tan থিটা। এর মানে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হবে tan ইনভার্স আর স্কোয়ার মাইনাস 1/r ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই বাই সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার। এই হলো অ্যাঙ্গেল বিটুইন টু রিগ্রেশন লাইন্স। অ্যাঙ্গেল বিটুইন টু রিগ্রেশন লাইন্স হলো এই। তো এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন টু রিগ্রেশন লাইন্স। এই হলো অ্যাঙ্গেল।
নেক্সট হলো অ্যাঙ্গেল যেহেতু বেরিয়েছে, দুটো পার্টিকুলার কেস আমরা স্টাডি করতে পারি। কি পার্টিকুলার কেস? যখন আমাদের কোরিলেশন কোফিসিয়েন্ট 0 হবে, কোরিলেশন কোফিসিয়েন্ট মানে দে আর নট রিলেটেড, তখন নিচে 0, এর মানে থিটার ভ্যালু তখন কত হবে? নিচে 0 হলে থিটার ভ্যালু tan ইনভার্সের সেক্ষেত্রে হবে π/2। এর মানে যে ভেরিয়েবলগুলো যদি আনকোরিলেটেড হয় তাহলে লাইন্স অফ রিগ্রেশনের মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। যখন আর 0 তখন থিটার ভ্যালু হলো π/2। আচ্ছা, আর যদি পারফেক্ট কোরিলেশন হয়, পারফেক্ট কোরিলেশন মানে আইদার +1 অর -1, সেক্ষেত্রে +1 বা -1 বসালে এটার ভ্যালু আসবে কত? tan থিটার ভ্যালু +1 বা -1, tan থিটার ভ্যালু হবে 0, এর মানে থিটা হবে, আর এর ভ্যালু যদি প্লাস বা -1 হয় তখন থিটার tan থিটা 0, এর মানে থিটার ভ্যালু আইদার 0 অর π। এর মানে লাইন্স অফ রিগ্রেশনগুলোর মধ্যে ইয়ে হবে, একটা লাইন যদি এমন হয় আর একটা লাইন এই টাইপের প্যারালালই হবে, ঠিক আছে, আইদার 0 অর π। এই গেল দুটো স্পেশাল কেস ইন কেস অফ অ্যাঙ্গেল বিটুইন টু রিগ্রেশন লাইন্স। আচ্ছা, নেক্সট হলো আরেকটা প্রপার্টি দেখি, 5 নাম্বার প্রপার্টি। 5 নাম্বার প্রপার্টিতে আমরা বলতে পারি যে রিগ্রেশন যে কোফিসিয়েন্ট bxy আর byx তাদের যে অ্যাভারেজ, এটা কোরিলেশন কোফিসিয়েন্ট থেকে বড় বা ম্যাক্সিমাম সমান হতে পারে। কি কারণ? এটারও প্রুফ ভেরি সিম্পল। আমরা জানি ফর এনি টু নাম্বারস, তোমরা প্রিভিয়াস কোনো সেমিস্টারে করেছো, দেয়ার am gm থেকে সবসময় মানে বড় হয়। তো am কত? am হলো bxy প্লাস byx/2, এটা হলো am। আর gm কত? bxy ইন্টু byx হোল মানে রুট। এবার bxy ইন্টু byx এর স্কোয়ার রুট কত? একটু আগে আমরা প্রমাণ করেছি আর। এর মানে আমরা বলতে পারি যে অ্যারিথমেটিক মিন অফ দি রিগ্রেশন কোফিসিয়েন্টস ইজ গ্রেটার দেন দি কোরিলেশন কোফিসিয়েন্ট। এটা হলো আরেকটা প্রপার্টি। তো ইন দিস ওয়ে আমরা দেখো রিগ্রেশন কোফিসিয়েন্ট রিলেটেড আমরা অনেকগুলো মানে রেজাল্ট কিন্তু আমরা প্রুফ করেছি। আচ্ছা, এই মোটামুটি গেল রিগ্রেশন। একটু সংক্ষেপে আবার বলে দেই যে রিগ্রেশন আমরা স্টাডি করেছি কি, যে হোয়াট ইজ দি লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। তো যদি এক্স দেওয়া থাকে ওয়াই বের করতে হয় তখন আমরা একরকম রিগ্রেশন লাইন ইউজ করি অব ওয়াই অন এক্স, আর উল্টোটার জন্য আমরা ইউজ করি অব এক্স অন ওয়াই, এবং দুটোর জন্য দুটো চেহারা রিগ্রেশন লাইন আমাদের আছে, এবং এগুলোর যে ইকুয়েশন স্পেসিফিক্যালি আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা রিগ্রেশন কোফিসিয়েন্টের ভ্যালু বের করেছি এবং এগুলোর প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করেছি। এখানে দেখবে রিগ্রেশন লাইনের বের করার দুটো লাইনের মধ্যে একটা লাইনের কিন্তু ডিরাইভেশন আমরা দেখিয়েছি, ঠিক আছে? তো তোমরা ডিরাইভেশনটাও দেখে রাখবে, পরীক্ষায় কিন্তু ডিরাইভেশনও আসতে পারে। এবার দেখি আমি রিগ্রেশন নিয়ে কোনো অঙ্ক পাওয়া যায় কিনা, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো বলেছে কি একটা প্রবলেম নেই। ইন এ পার্শিয়ালি ডেস্ট্রয়েড ল্যাবরেটরি রেকর্ড অফ অ্যান অ্যানালাইসিস অফ কোরিলেশন ডেটা দি ফলোয়িং রেজাল্টস অনলি আর অবটেইনড। আচ্ছা, কি বলেছে যে আচ্ছা ভেরিয়েন্স অফ এক্স দিয়েছে, একটা প্রবলেম নিলাম আমরা। প্রবলেমে ভেরিয়েন্স অফ এক্স দিয়ে দিয়েছে 9। আচ্ছা, রিগ্রেশন ইকুয়েশন দিয়েছে 8x মাইনাস 10y ইকুয়াল টু প্লাস 66 ইকুয়াল টু 0, আরেকটা 40x মাইনাস
18y 40x minus 18y equal to 214 আচ্ছা এটা প্লাস। আচ্ছা এখানে দেখো কি বলেছে যে কোনো একটা ল্যাবরেটরি সেটা পার্শিয়ালি হয়তো আগুন লেগেছে বা কিছু হয়েছে, পার্শিয়ালি ডেস্ট্রয় হয়েছে, অনেক ডাটা মানে হারিয়ে গেছে, ঠিক আছে। শুধু এই ইনফরমেশনটা পাওয়া গেছে যে ভেরিয়েন্স অফ এক্স হলো 9 আর দুটো রিগ্রেশন ইকুয়েশন হলো এই। ঠিক আছে, দেখো রিগ্রেশন ইকুয়েশন দরকার পরে কেন? কারণ এক্স জানা থাকলে ওয়াই বের করতে বা ওয়াই জানা থাকলে এক্স বের করতে। তো রিগ্রেশন ইকুয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, এখানে বলেছে কি ডেস্ট্রয় হয়ে গেছে ল্যাবরেটরিটা, কাজে স্পেসিফিক ডাটা আমাদের কাছে নেই। যেহেতু রিগ্রেশনগুলো আছে, আমরা একটা জানা থাকলে আরেকটা মোটামুটি কারেক্টলি বের করতে পারবো। প্র্যাকটিক্যাল ডেটা থাকলে তো আর রিগ্রেশন ইকুয়েশনের দরকারই পড়তো না। আচ্ছা এখন প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে ফাইন্ড দি মিন ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, বলেছে এক্স বার আর ওয়াই বার বের করতে হবে। এটা ফার্স্ট কোয়েশ্চন, পরে আরও আসছে। আমরা ফার্স্ট কোয়েশ্চনটা আগে অ্যাড্রেস করি। মিন একটু আগে আমরা দেখেছি যখন আমরা রিগ্রেশন লাইনগুলো বের করেছি যে মিন অফ এক্স আমরা লিখেছিও, দেখো মিন অফ এক্স অ্যান্ড ওয়াই স্যাটিসফাইজ দি ইকুয়েশন অফ লাইনস অফ রিগ্রেশন। সবসময় মিনগুলো লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এর মানে এক্স বার ওয়াই বাই এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এর মানে আমরা লিখতে পারি 8x বার মাইনাস 10y বার প্লাস 66 ইকুয়াল টু 0। আর একটা হলো 40x বার মাইনাস 18y বার ইকুয়াল টু 214। এবার দেখো এটা দুটো আননোন, দুটো ইকুয়েশন, আমরা এগুলোতে খুব ইজিলি সলভ করতে পারি। এবার এগুলো যদি আমরা সলভ করি তাহলে এক্স বার পাবো 13 আর ওয়াই বার পাবো 17। কাজেই বেরিয়ে গেল এক্স বার পাবো 13, ওয়াই বার পাবো 17। কাজেই আমাদের মিনগুলো বেরিয়ে গেল। এক নম্বরে যেটা চেয়েছে আমরা বের করে ফেললাম। আচ্ছা এরপরে বলেছে যে ইয়ে কত, দি কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দি কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন, আমাদের কিন্তু বের করতে হবে যে আর এর ভ্যালু কত। দি কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা আর এর ভ্যালু বের করতে হলে দেখো কি কাজে লাগে। আর এর ভ্যালু আমরা এটা থেকে বের করতে পারি, এই যে আর ইকুয়াল টু রিগ্রেশন কোফিসিয়েন্টগুলোর প্রোডাক্ট। এবার আমার তাহলে বি ওয়াই এক্স অ্যান্ড বি এক্স ওয়াই বের করতে হবে। এখন দেখো বি ওয়াই এক্স মানে কোন সময় আসে, যখন অব ওয়াই অন এক্স হয়। বি এক্স ওয়াই আসে যখন অব এক্স অন ওয়াই হয়। এবার দুটো লাইন্স অফ রিগ্রেশন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, কোনটা কোন অব ওয়াই অন এক্স, কোনটা অব এক্স অন ওয়াই আমাকে বলিনি। বললে কিন্তু স্পেসিফিক হয়ে যেত। এখন কিন্তু আমরা বলতে পারি না যে কোনটা কার জন্য। তো তার জন্য আমরা করব কি, আমরা এমনি র্যান্ডমলি একটা নিয়ে নেব। ঠিক আছে, আমরা ধরে নিলাম প্রথমটা ধরো যে কোনোটা ধরতে হবে তোমরা ইয়ের মতো। প্রথমটা ধরো অব এক্স অন ওয়াই, বা এটা প্রথমটা ধরো অব ওয়াই অন এক্স, এটা অব ওয়াই অন এক্স, এরপর একটা অব এক্স অন ওয়াই। আচ্ছা এবার বলতেই পারো যে আমরা যেটা ধরেছি ঠিক হয়েছে কি। আচ্ছা এটা এখন আমরা বলতে পারবো না, আমরা পরে বুঝে যাব। যদি ঠিক না হয় উল্টে নেব, আর ঠিক হলে তো হলোই। আচ্ছা এখন আমাদের র্যান্ডমলি একটা ধরে নিতে হবে। তো এটা যদি অব ওয়াই অন এক্স হয় তাহলে এখান থেকে পাবো বি ওয়াই এক্স, এখান থেকে পাবো বি এক্স ওয়াই। তো বি ওয়াই এক্স দেখো কীভাবে আমরা ইয়ে করব। এই জন্য এটাকে ওইভাবে সাজাই আমরা। অব ওয়াই অন মানে ওয়াইকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখবো, এক্স বাকি সবকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি এটার জন্য। তো এটার জন্য আমরা কি লিখতে পারি, 10y ইকুয়াল টু 8x প্লাস 66। এর মানে y ইকুয়াল টু 8/10 বা 4/5x প্লাস 66/10 এভাবে লিখলাম। এটা হলো অব ওয়াই অন এক্স অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন। এর মানে এটা হলো বি ওয়াই এক্স, এটা হলো বি ওয়াই এক্স। এরপর একটা অব এক্স অন ওয়াই, এর মানে এখানে এক্সকে বাঁ দিকে রাখবো, বাকিগুলোকে ডান দিকে পাঠাই। তাহলে 40x ইকুয়াল টু 18y প্লাস 214। এর মানে এক্স কত হবে 18/40, তাহলে 9/20 ওয়াই প্লাস 214/40।
এর মানে এটা হলো অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন এটা হলো বি এক্স ওয়াই, এটা হলো বি এক্স ওয়াই। আচ্ছা, তো বি ওয়াই এক্স আর বি এক্স ওয়াই পেয়ে গেছি। এবার আমরা তাদেরকে যদি প্রোডাক্ট করি তাহলে আর স্কোয়ার পাবো। এবার প্রোডাক্ট করি বি এক্স ওয়াই, আমরা পরের পেজে চলে যাই। আমরা বি এক্স ওয়াই পেয়েছি, বি এক্স ওয়াই পেলাম কত 9/20, আর বি ওয়াই এক্স পেয়েছি, বি ওয়াই এক্স আমরা পেলাম 4/5। এবার তাদেরকে মাল্টিপ্লাই করলে আর স্কোয়ার পাবো, এর মানে 9/20 ইন্টু 4/5, 9/20 ইন্টু 4/5 এর মানে 9/25, এর মানে 9/25, এর মানে আর স্কোয়ারের ভ্যালু 9/25, এর মানে আর এর ভ্যালু হলো প্লাস মাইনাস 3/5, এর মানে প্লাস মাইনাস 0.6। আচ্ছা, তাহলে আর এর ভ্যালু পেলাম এত। এবার এই আর এর ভ্যালু দেখে আমরা বুঝে যাব যে আমাদের যে অ্যাজাম্পশনগুলো, আমরা কি যে র্যান্ডমলি একটাকে অফ ওয়াই অন এক্স আর একটাকে অফ এক্স অন ওয়াই নিয়েছিলাম, ঠিক আছে? তো আর এর ভ্যালু যেটা পেয়েছি এটা অ্যাকসেপ্টেবল, কারণ আর এর ভ্যালু -1 আর +1 এর ভিতরে থাকে। তো যেহেতু আর এর ভ্যালু অ্যাকসেপ্টেবল, এর মানে আমাদের অ্যাজাম্পশনগুলো ঠিক ছিল। আমাদের অ্যাজাম্পশনগুলো যদি ভুল হতো তাহলে আর এর ভ্যালু আমরা এই রেঞ্জের বাইরে পেতাম, -1 থেকে +1 রেঞ্জের বাইরে পেতাম। কাজেই আর এর ভ্যালু দেখে আমরা বুঝে যাব আমাদের অ্যাজাম্পশনগুলো ঠিক ছিল কিনা, ঠিক আছে? তো আর এর ভ্যালু পেলাম আমরা আর ইকুয়াল টু ±0. কাজেই কোরিলেশন কোফিসিয়েন্টের ভ্যালু কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তবে একটু কথা আছে, আমরা কি বলেছিলাম যে রিগ্রেশন কোফিসিয়েন্টের প্রোডাক্ট হয় কোরিলেশন কোফিসিয়েন্ট। এবার রিগ্রেশন কোফিসিয়েন্টগুলো কত? এত দুটোই পজিটিভ, কাজেই কোরিলেশন কোফিসিয়েন্ট নেগেটিভ হতে পারে না। কাজেই কোরিলেশন কোফিসিয়েন্টের ভ্যালু হবে +0.6। যেহেতু রিগ্রেশন কোফিসিয়েন্টগুলো দুটোই পজিটিভ, কাজেই কোরিলেশন কোফিসিয়েন্টের ভ্যালু হবে +0.6। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে 3 নম্বর করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই বের করতে বলেছে। স্ট্যান্ডার্ড, এটা সিম্পল। দেখো আমরা কি জানি, আর ইকুয়াল টু ইয়েতে আমরা আর ইকুয়াল টু বা বি ওয়াই এক্স ইকুয়াল টু, আমরা আর না ইউজ করি বি ওয়াই এক্স ইউজ করি। বি ওয়াই এক্স ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, আমরা জানি। এবার সিগমা এক্স এর ভ্যালু আমরা যদি বসাতে পারি, আর এর ভ্যালু অলরেডি জানা আছে, তাহলে বি ওয়াই এক্সও জানা আছে, আমাদের সিগমা ওয়াই বেরিয়ে যাবে। আচ্ছা, এবার দেখো সিগমা এক্স আমাদের কোয়েশনে বলা আছে, প্রথমেই বলা ছিল যে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 9। কাজেই বি ওয়াই এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই। বি ওয়াই এক্স হলো 4/5 ইকুয়াল টু আর এর ভ্যালু হলো 0.6 ইন্টু সিগমা ওয়াই বাই সিগমা এক্স। ভেরিয়েন্স অফ এক্স বলেছে 9, এর মানে সিগমা এক্স হবে 3। এখান থেকে আমরা সিগমা ওয়াই পেয়ে যাব, সিগমা ওয়াই বেরোবে আমাদের 4। কাজেই এখানে 3টা কোয়েশ্চন ছিল, 3টা কোয়েশ্চনেই কিন্তু আমরা অ্যাড্রেস করতে পেরেছি। তো এই গেল রিগ্রেশনের উপরে যদি প্রবলেম আসে, এই ধরনের প্রবলেম আসতে পারে। তো আমরা জাস্ট একটা সলভ করলাম, বইয়ে এমন আরও বেশ কিছু পাবে, তোমরা কিছু প্র্যাকটিস করে নিও। তো এইভাবে আমরা রিগ্রেশন চ্যাপ্টারে যা যা প্রশ্ন আসতে পারে মোটামুটি আলোচনা করেছি। তোমাদের কাজ হবে এগুলো ভালো করে প্র্যাকটিস করা। কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, না বুঝে কিন্তু একটা লাইনও শিখতে যাবে না, পরীক্ষায় লিখতে পারবে না। কোথাও যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, দেন তোমরা কমেন্টসও করতে পারো, বা যেভাবে যোগাযোগ করা যায়, মানে তোমরা কীভাবে এটা প্রবলেমটা সলভ করবো, দিস ইজ আপ টু ইউ। বাট তোমাদের এইম হলো আমরা জিনিসটা বুঝবো, এরপরে আমরা এটা শিখবো।